অমিত শাহ এখান খেনে আইন ওই গেছে এটা সবর মানতে লাগবো। দমকির অর্থ কিটা? মুসলমানের লগে যদি এত মহব্বত এত মায়া, তে আবার দমকি খেনে না মানলে সাজা দিমু। যেন এই ওয়াকফ আইন যেটা মানে আনছে, এটার আপনার প্রতিক্রিয়া কিতা শুনছে? ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা একটা খালা কানুন। আমরা এটা এক মুহূর্তর লাগিয়া সমর্থন করি না। আমরার দাবি সরকারে এই আইনটি অতি সত্বর প্রত্যাহার করুক। কারণ এটা সংবিধানে দেওয়া আমরার যে অধিকার, এই অধিকারর একবারে সম্পূর্ণ বিরোধী। সংবিধানের 25, 26 নম্বর দ্বারা, 14 নম্বর দ্বারা, 29 নম্বর দ্বারা, এই সমস্ত দ্বারায় আমরা যেসব অধিকার দিছে, মৌলিক অধিকার, ধর্মীয় অধিকার, এইগুলার পুরাপুরি বিরোধী এই আইন। এটা সরকারের একটা ষড়যন্ত্রমূলক আইন মুসলমানের ক্ষতি করার উদ্দেশ্যে। যদি মুখে সরকার এই কথা খবর যে এটা মুসলমানের উপকারের কারণে, যদি মুসলমানের স্বার্থে যদি হইয়া থাকে, তাহলে অমিত শাহ এখান খেনে আইন ওই গেছে এটা সবর মানতে লাগবো। দমকির অর্থ কিটা? মুসলমানের লগে যদি এত মহব্বত এত মায়া, তে আবার দমকি খেনে না মানলে সাজা দিমু। এর অর্থটা কিটা? আর এটা আসলে সরকারে অনেক সরকারের কবজার মধ্যে অকফের অনেক জমিন আছে। যেমন আম্বানির বাড়ি কয়েক একর জুড়ে আছে, এটা অকফর সম্পত্তি। মহারাষ্ট্রর এয়ারপোর্ট একটা অক সম্পত্তির মধ্যে। ইলা শত শত একর জমিন আছে সরকারের কবজার মধ্যে। যদি মুসলমানের স্বার্থে এই আইন সংশোধনীটা যদি আনা হয়, তাহলে তো এই সংশোধনীর মধ্যে থাকতো যে যে অবৈধভাবে কবজা করিয়া রাখছে, আমরা এই সমস্ত কবজারে আমরা এইটা ছুটাইমু বা এইটারে আমরা মুক্ত করমু। ইলা তো কোনো সংশোধনী আনা হয়েছে না। বরংস ওয়াকফ বাই ইউজার যে একদম খতম করে দেওয়া হয়ে গেছে। অর্থাৎ অনেক পুরানা ওয়াকফ সম্পত্তি আছে, এই সম্পত্তির কোনো লেখাপড়া কাগজপত্র নাই। আর এই সংশোধনের মধ্যে আনা হয়েছে, প্রথমে তো এইরকমের আইন আসলো যে যদি ব্যবহারের মধ্যে থাকে কোনো অক্ষর সম্পত্তি, কবরিস্তান হিসাবে, মাদ্রাসা, মসজিদ, খানকা ইত্যাদির ব্যবহারের মধ্যে কোনো জমিন থাকলে, যদি এটার কোনো কাগজপত্র নাও থাকে, তবু এটারে ওয়াকফ বলিয়া মানিয়া নেব হয়েছে। কিন্তু এটার মধ্যে সংশোধনী আনিয়া এই ওয়াকফ বাই ইউজার ডে একদম শেষ করা হয়ে গেছে, খতম করা হয়ে গেছে। এটা তো একদম কবজা করার এটা একটা ষড়যন্ত্র। আবার হওয়া হয়েছে যদি কোনো জমিনের মধ্যে দেখা যায় মতানৈক্য ধরিলায়, তাহলে এটা আবার এটা নিয়া বিচার হইব, মানে এটা নিয়া শেষ পর্যন্ত ফায়সালা হইব, সিদ্ধান্ত দেব হইব এটা সম্পর্কে। তাহলে তো সিদ্ধান্ত দেওয়া হইব অকফর মুসলমানের বিরুদ্ধে বা অকফর স্বার্থের পরিপন্থী এটার রায় দেওয়া হইব। আমরার তো এটা প্রায় জানা কথা সবরু। আর এই সংশোধনীর মধ্যে গैर মুসলিম অকলরে যে সদস্য পদ দেওয়া হয়েছে, এটাও এই ওয়াকফর স্বার্থর বিরোধী। কারণ অন্যান্য ধর্মর যে সমস্ত ট্রাস্ট হল আছে, যেমন হিন্দু মন্দির হল আছে, মন্দিরের কমিটি আছে, এখানেও কোনো গैर হিন্দুরে রাখার কোনো আইন নাই, বরংস রাখা নিষেধ। এটা একদম পরিষ্কার কথা। ওলা আরও সংখ্যালঘুর, যেমন বৌদ্ধর তো কোনো জায়গার মধ্যে এইগুলার মধ্যে হিন্দু মানুষরে লওয়া হয়েছে, এটাও অন্যায় করা হয়েছে। শিখ ধর্মর আছে, কিবা তো অন্যান্য সংখ্যালঘু খ্রিস্টান হলর যে তারা ট্রাস্ট হল আছে, এগুলার মধ্যেও গয়রে খ্রিস্টানরে লোয়া হয় না, অন্য ধর্মের মানুষের সদস্য বানানি হয় না। আর ভারতের আইনে তো আমরা এই অধিকার দিছে সংবিধানে যে ধর্মর দিক দিয়া কোনো ভেদাভেদ করা হইতো না, সব সমান ধর্মর বিচারে। তাহলে এক ধর্মর মানুষের যে অধিকার যেটা, এটারে তো নষ্ট করার লাগিয়ে অন্য ধর্মের মানুষরে এটার মধ্যে, যেমন ওয়াকফ সম্পত্তির
ওয়াকফ বোর্ডের মধ্যে গैर মুসলমানরে আনিয়া সদস্য বানানিয়র, অথচ হিন্দু মন্দিরের যে কমিটি আছে বা ট্রাস্ট সকল আছে তারার হিন্দু সকলের ইটার মধ্যে তো কোনো মুসলমানরে সদস্য বানানি ওর না। আর অন্যদিকে হওয়া ওর যে আপনার এই মিলিটারি বিভাগ আর রেল আর মিলিটারি বিভাগের পরে ওয়াকফ মুসলমানের ওয়াকফ সম্পত্তি সব থেকে বেশি। এই কথা শুদ্ধ নাই, বরংস হিন্দু মন্দিরের যে সমস্ত সম্পত্তি ওগুলা আছে এটা আরো অনেক গুণে বেশি। মুসলমানের যদি 3 লক্ষ মসজিদ হয় তাহলে 20 লক্ষ হিন্দু মন্দির ওগুলা আছে। গতিকে যদি সমান যদি রাখা হয় সবরে, এক দেশ এক আইন যদি হয়, তাহলে মুসলমানের ব্যাপারে এই রকমের আইন আনা হয় এখানে কোনো মানে পৃথক আইন কিয়র লাগে আনা হয়। গতিকে এটা আসলে পরিকল্পিতভাবে মুসলমানের ক্ষতি করার নিয়তে সরকারে এই আইনটা আনছে। অবশ্য এটা বড় সৌভাগ্যর কথা, খুশির কথা যে অনেক গর মুসলিম বা হলে এই কথা বুঝছইন যে এটা মুসলমানদের দুকা দেওয়ার আর সরল হিন্দু মানুষরে সাম্প্রদায়িক বানাইবার চেষ্টা করা হয়। দেখানিওর যে এটা মুসলমানের বিরোধী আইন, মুসলমানের বিরুদ্ধে আইন। আর বরংস সরল হিন্দু যারা এরার এই কথাও বুঝানিওর যে না এটা আমরা মুসলমানের স্বার্থে আনি, আর এই আইন এটা মুসলমানের স্বার্থে। কিন্তু যারা নিরপেক্ষ হিন্দু বা ইহল আসইন তারা ওই কথা ভালোভাবে জানইন, আর যারা জানইন না তারা ভালো মতে চিন্তা করুকা, তাহলে বুঝতে সময় লাগতো না যে এটা আসলে মুসলমানের ক্ষতি করার উদ্দেশ্যে এই আইন এটা আনা হয়েছে। আর শুধু রাজনৈতিক স্বার্থের লাগি এই আইন সংশোধনী এটা আনা হয়েছে, এটা একদম পরিষ্কার কথা। এই ব্যাপারে আপনার কিছু মতামত প্রকাশ করেন। বিভিন্ন মহল থেকে, বিভিন্ন স্থান থেকে যেভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করা হইতেছে, এইভাবে আমরাও আজকে যেমনটা আবিরটা পূর্বে বলছেন, আমরাও এইভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করতেছি। ওয়াকফ যেটা বিল অ্যামেন্ডমেন্ট হয়েছে, এটা কোনো প্রয়োজনও নাই। এটা কি কারণে এটা অ্যামেন্ডমেন্ট করলো দরকার থাকে? আমাদের এই প্রতিবাদ জনিত যে আলাপ আলোচনার আসর আছেন তাদের সহিত আমাদের কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করার প্রশ্নই উঠে না, কারণ তারা আমাদের সহাবস্থানীয় আছেন। এটা আমাদের একমাত্র সরকারের সহিত, কারণ পাবলিক বিরোধী এটা নহে। আর ইসলামের পক্ষে সৌজন্যমূলক, যেটা অন্যান্য জাতীয় কালচার ও কৃষ্টি আমাদের সহিত বদান্যতার সহিত জড়িত আছেন। এক পায়ে এক হাতে মিলিয়ে আমরা চলছি, কাঁধে কাঁধ মিলিয়ে। ভারতবর্ষের সংবিধান আমাদেরকে এই অধিকার দিয়েছে। আমাদের পূর্বপুরুষ যারা স্বাধীনতা সংগ্রামে এই ভারতবর্ষের মাটিতে রক্ত বিলীন করেছেন, তাদের অবদান স্বরূপ আজকে আমাদের একটি কথাই প্রথম যে ওয়াকফ বিলটা আনার প্রয়োজন কি, তার কারণ কি, কেন যদি আনা হয় তাইলে একমাত্র ইসলাম মুসলমানের ক্ষতি করার কারণে। আমরা চাই এটা যে বিভিন্ন ওয়াকফ প্রপার্টি আছে, তার ক্ষেত্রে কোনো উল্লেখ নেই। আমরা আইন মানি, কিন্তু যে আইন ইসলাম বিরোধী, পরিপন্থী, কোরআন পরিপন্থী, সেই আইন মানতে গিয়ে আমরা সরকারকে প্রথমেই বলতেছি যে বিল পাস করছে সেটাকে ওয়াপস নিয়ে নাও, যাতে বিলটা প্রত্যাহার করা হয়। যেহেতু কোরআন বিরোধী বা সংবিধান বিরোধী, জাতি বিরোধী এই আইন, এবং এই আইনে ভারতবর্ষের সর্বত্র সবাই একমত নন। এরকম সর্বাঙ্গীন একটি আইন পাশ করতে হলে সবাই মতামত জরুরি। সবাই একমত নহেন এবং সরাসরি জাতি বিরোধী এই আইন, কালো আইন, সেই কালো আইন প্রত্যাহার করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সরকারের কাছে আমরা আজকে সবার পক্ষ থেকে বিনম্র অনুরোধ জানাইছি।
ওয়াকফ আইন প্রত্যাহার করতে হবে আইন প্রত্যাহার করতে হবে এই বিল মানছি না মানব না এই বিল মানছি না মানব না ভারত সরকার হায় হায় ভারত সরকার হায় হায় বিল মানছি না মানব না সংবিধান বিরোধী আইন মানছি না মানব না ওয়াকফ বিল প্রত্যাহার করতে হবে এই বিল মানছি না মানব না এই আইন মানছি না মানব না এই কালো আইন প্রত্যাহার করতে হবে